এগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে, জানি এই টপিকে কথা বললে একেবারেই ভিউজ হচ্ছে না, তবুও ট্রেন্ডিং টপিক কিছু তো বক্তব্য রাখতেই পারি। কি বলো? যে কজন দেখুক, কিছু কথা ভাবছি আমিও বলি। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা। তো কী নিয়ে কথা বলবো? অবশ্য করেই এই যে ট্রেন্ডিং যে একটা চলছে, যে দেবলীনা আর প্রবাহের যে একটা সম্পর্ক, দেবলীনা যে স্টেপটা নিতে গেছিলো। আচ্ছা, প্রশ্ন তো অনেক কিছুই মাথায় ঘুরছে। এতগুলো খেলো, স্লিপিং পিল খেলো, কোন প্রেসক্রিপশান দিয়ে সেটা এনেছিল? অবশ্য করে এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার। মানে একটা মানুষ যখন নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করে, সে কতটা হার্ট হলে সেটা করে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, দেবলীনা কি সত্যি নিজেকে শেষ করে দিতে চাইছিল, নাকি ও একটু সহানুভূতি, একটু ভেবেছিল ওই তরফ থেকে এটা একটা করলে ওকে হারানোর একটা ভয়তে সে বোধহয় পাল্টে যাবে বা ওর কাছে রিটার্ন চলে আসবে। তাই কি সে বারবার বলছে যে আমি ওটা করতে গেছিলাম, ও আমাকে যদি দুবার ফোন করতো, ও কি আমাকে ফোন করেছিল? ও আমাকে ফোন করেছিল, ও কিন্তু আমাকে একবারও ফোন করেনি। ও চাইছিল যে আবার ওকে, কারণ যত যতই সবাই বলুক যে হাজব্যান্ড সত্যি সত্যি কেয়ার নিত না বা সুবিধের ছিল না, আমারও কিছু কিছু ভিডিও দেখে মনে হয়েছে, কিন্তু কোনো কোনো জায়গায় বোধহয় একটুখানি আদর, একটু ভালোবাসা যেটা ও পেয়েছিল সেইটাকেই ও ধরে রাখতে চাইছে, এবং সেখান থেকে একটু হার্ট হলে হয়তো মেবি ও ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। এবং সেই জায়গাটা থেকে ও ভেবেছিল যে এরকম একটা কিছু করি, তাহলে হয় না অনেক সময় আমরা দেখবে আমাদের যদি কখনো কোনো শত্রু হয়, সে যদি চলেও যায়, তার সাথে করা কিছু খারাপ কথা কিন্তু আমাদের কষ্ট দেয়। ওকে বোধহয় এভাবে কথা না বললেই পারতাম, আহারে ও চলে গেল। সেই জায়গাটাকে ও নিতে চাইছিল যে ওর হাজব্যান্ডকে একটু শুধরানোর জন্য। না হলে হ্যাঁ, পিল তো খেয়েছিল, মানে 78 পিল প্রেসক্রিপশন, কোন প্রেসক্রিপশন দেখিয়ে কীভাবে জোগাড় করলো, এটা একটা বড় কথা। আর যেভাবে আমি একটা ভিডিও করেছিলাম, একটাই ভিডিও করেছি, তারপরে হসপিটালে ওর বন্ধু সায়ক যেভাবে লাইভ করছিল, আমার মনে অনেক কিছু প্রশ্ন এসেছিলো। বা আমার মতো অনেক ভিউয়ার চতুর্দিকে দেখছি সেকশানে কমেন্ট করছে, এবং প্রচুর মানুষের মনে এটা প্রশ্ন যে কেন সায়ক এইভাবে হেসে খেলে এইভাবে ভিডিও করে নিজের পেজে ছাড়ছে এবং ভিউজটা কামাচ্ছে। সায়ক কিন্তু ছেলেটি খুব ভালো, কিন্তু আবার মানে কখনো কখনো ওর খারাপ রূপটিও আমরা দেখেছি। এর আগে ওর স্ট্রাইক দেওয়ার একটা মানে অভ্যেস আছে, স্ট্রাইক খেলা। তারপরে শোনা গেছে ওর দাদা বৌদিরও কিছুদিন আগে ডিভোর্স হয়েছে, তখন ও পুরো চুপচাপ ব্যাপারটা হজম করে নিয়েছে, সোশ্যাল মিডিয়াতে কিছু দেখায়নি। কিন্তু তাহলে বন্ধুর ব্যাপারটা এইভাবে দেখানোর পারমিশন কি বন্ধু দিয়েছিল? এত ক্লোজ বন্ধু যে পিলটা খেয়ে আগে ওকেই ফোন করেছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ও আরেকজনকে, মধু যে নাকি মানে 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 সবার আগে জানতে পেরেছে, এবং সবার আগে ফোনটা সায়ককেই কেন করা হয়েছে এটা নিয়ে অনেক মানে সরগরম হচ্ছে, যে কতটা ক্লোজ বন্ধু, মা এবং দিদি থাকতেও, ভাই থাকতেও সেই বন্ধুকেই কেন জানানো? বন্ধু তো সাথে ছিল না, এবং আশা করি কাছেও ছিল না, বাঁকুড়ায় শো করতে গেছিল। এরকম কিছু প্রশ্ন। ও তাহলে কি ও মানে বন্ধু তো জানতো যে ও সম্পর্কটা খারাপ, তাহলে কি বন্ধুও জানতো যে এরকম একটা কিছু করবে, মানে করে ফেলবে? আর ও যখন ভাবলো যে হয়তো বাঁচানো যাবে, তাহলে মা বাবাকে না জানিয়ে আগে বন্ধুকেই জানাই। অনেক কিছু প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। লোকটির মা বাবা যে সুবিধের নয় এটা পরিষ্কার। আর দেবলীনা মানে অনেক কষ্ট, অনেক কিছু চেপে রেখে শুধু সংসারটাকে ভালোবাসবে বলে, আজকালকার দিনের মেয়ে হয়েও হতেই পারে, সবার মেন্টালিটি তো সমান না, সংসার ভালোবাসতেই পারে, সবাই একরকম হয় না। সংসার, বাচ্চা যেগুলো ভালোবেসেছিল, এবং সেই সেন্টিমেন্টের জায়গাটাকেই কি মানে প্রবাহ ইউজ করেছিল? জানা গেল যে কোনো একটা রেজিস্ট্রি হবে বলে একটা অনুষ্ঠান করা হয়েছিল, সেই রেজিস্ট্রি অনুষ্ঠানে মানে রেজিস্ট্রি নাকি হয়নি, ওর কি ফিঙ্গারপ্রিন্টের অসুবিধা হয়েছিল বলে রেজিস্ট্রিটাকে নাকি হয়নি। এবং সেই কথাটা ও ক্যাজুয়ালি কোনো বন্ধুকে যখন ফোন করে এমনি কথায় কথায় বলেছিল, পরিচয়ের কথা, সেখান থেকে ও বলেছিল আমাদের রেজিস্ট্রি তো এখনও হয়নি। এবং এই কথাটা বলার জন্য নাকি ওকে চরম বাজে কথা বলা হয়েছিল, এবং তারপরে নাকি তার বাড়িতে রীতিমতো মিটিং বসেছিল, এবং সেই মিটিংয়ে খুব কড়া কড়া কথা বলা হয়েছিল, এবং বলা হয়েছিল যে তুমি মানে বাড়ি থেকে চলেই যাও, তোমার মা, তোমার দিদি, মানে সবার নামে আজিবাজি কথা এভাবে বলা হয়েছিল। যার জন্য দিদি তখন ওকে, দিদির সাথে ও বাড়ি থেকে চলে এসেছিলো, এবং কথা হয়েছিল যে পুজোর মানে পুজোর তখন প্রায় পুজোর মুখে মুখে তখন ওই কথাটা হয়েছিল পুজোর সময়, এই নিয়ে অনেক টানাপোড়েন হওয়াতে যে আমরা কেউ কারোর বাড়িতে যাব না, আলাদা থাকার আর কি চেষ্টা করছিল। তার মানে কি, এই ধরনের কথা হওয়া মানেই তো একটা ডিভোর্সের দিকে এগোনো, যে আমরা কেউ কারোর বাড়িতে যাব না। কি বলো তোমরা? তারপরে ও কী করে দেবলীনা আশা করছিল যে ও ফোন করবে, ও কি মানে ভেবে, ও হয়তো জানতো যে
ওকে প্রচণ্ডই হয়তো ভালোবাসে, হয়তো এটা মানতেই পারছিল না যে ওকে ভালোবাসছে না, হয়তো ও এমন কিছু দেখিয়েছে প্রবাহ যাতে ও বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে যতই ওকে বাজে ব্যবহার করুক, যতই ওকে ধাড়ি মনে নিয়ে গিয়ে ধাক্কা মারুক, যতই ও শারীরিক মানসিক টর্চার করুক, ভালোবাসাটা বেঁচে আছে এবং সেটা বাঁচানোর জন্য কি ও লাস্ট অবধিও চেষ্টা করে গেছে। আমার এটা ক্লিয়ার যে ও হয়তো মেবি হয়তো মরার জন্য যদি খায় তাহলেও বা 78টা পিল খেয়ে নেবে, এটাও আদৌ 78টা পিল খেয়েছে কিন্তু জানা তো যাচ্ছে নাকি 78টা পিল খেয়েছে। সেই জায়গা থেকে ও সিম্প্যাথি নেওয়ার জন্যই নাকি পুরোপুরি চলে যাওয়ার জন্য, একটা এই সামান্য কারণে মানুষ চলে যেতে পারে। তাছাড়া শোনা যাচ্ছে ওর মানে প্রফেশনাল মানে গানের জগতেও একটা বিশাল সমস্যা, বিশাল কিছু ওর প্রফেশনে আসছিল, সব কিছু ও নিতে পারছিল না। ছোটোবেলা থেকে অনেক স্ট্রাগল দেখলেও ভেবেছিল যে যাক একটা জীবনসঙ্গী পেয়েছি, লাইফটাকে একটু সেট করে নিয়েছি, সেখানে আবার একটা ধাক্কা, সেটা বোধহয় ও মানতে পারছিল না। আর বন্ধুর ভূমিকাটা আমার খুবই অবাক লাগলো। এই বন্ধুই কেন তার পেজে ভিউজ দিচ্ছে এবং ভিউজ যথেষ্ট পরিমাণে ভিউজ কামাচ্ছে, এটাও আমার ক্লিয়ার না। সব জায়গাতে কেন এর আগেও একটা ওই ঘটনা ঘটেছিল টক্সিস বয় নিয়ে, যেটা হয়েছিল তখনও কিন্তু এই সায়ক হ্যাঁ না করে মুখ খুলে কিন্তু প্রচুর ভিউজ কামিয়েছিল, মানে সবসময়তেই কিন্তু ওর মধ্যে থাকে। কিন্তু ওর বিষয়ে যদি কিছু বলা হয়, ওর ফটো যদিও বা দেওয়া হয়, তাহলে ওর একটা মেন্টালিটি থাকে যে আমি তোমাকে স্ট্রাইক দিয়ে দেবো। তো সেই জায়গা থেকে বন্ধু ওকে হসপিটালে বেডে শোয়া, হা হা হি হি হো, ওর মাকে নিয়ে দেখতে গেছিলো, না মেয়েটার মা, সায়কের মাকে নিয়েই গেছিলো দেখতে। তো সেখান থেকে ও দেখার সময় একটা নার্সিংহোমে শোয়া পেশেন্ট কিছুদিন আগে, যার মানে চরম সিদ্ধান্ত এবং মানে সারা ওয়াইটি তোলপাড়, সোশ্যাল মিডিয়া তোলপাড়, সেখানে ও কীভাবে ক্যামেরা নিয়ে নার্সিংহোমের মধ্যে, নার্সিংহোমে তো অতটাও ক্যামেরা করা এলাও না, নার্সিংহোমের মধ্যে ক্যামেরা করে ও দিব্যি ভিউজটা কামিয়ে নিল। আর সায়ককে নিয়ে কোনো প্রবলেম ছিল কি না এখন অবধি জানতে পারিনি, তবে এর হাজবেন্ড লাইভে না গিয়ে, সে আসতে না পারলো না বউকে দেখতে, কিন্তু তার লাইভে গিয়ে কমেন্ট করছে। অবাক লাগছে এদের দুজনের ভূমিকাই, মানে দেবলীনার ভূমিকা না, দেবলীনার পরিবারের ভূমিকা, আর এই প্রবাহ পরিবার প্লাস প্রবাহের ভূমিকা। মা আর দিদি লাইভ করছে, দিদি তো ওর থেকে বড়, কিন্তু দিদি আনম্যারেড, তাহলে কি খুব তাড়াহুড়ো ছিল বোনে বিয়ে করার? দিদি তো বোধহয় আনম্যারেডই, কিছু তো মানে ওরকম তো বুঝতে পারছি না কিছু, এখনও তো জানা যায়নি, জানিও না খুব একটা যে ওদের ভিডিও দেখা হয়েছে তা নয়। রিসেন্ট ছোটো রিলসগুলো, প্রচুর রিলস, আগেও রিলসই দেখতাম, চেনা ফেস, গানও শুনেছি এবং রিলসগুলো অনেক পরিমাণে দেখেছি। তো সেই জায়গা থেকে বলছি যে দিদি কি আনম্যারেড, তাহলে দিদির আগে বোন তার মানে তাড়াহুড়ো করে বিয়ে করেছে, এবং বিয়ের আগে জানতো যে ছেলেটি এরকম সব কিছু জেনে শুনেই এত ভালোবাসা নাকি সত্যি একটা পাইলটের স্ত্রী হব, এই সম্ভাবনা থেকে মানে মানে জেনে শুনেও ভেবেছিল আমি ওকে চেঞ্জ করব, আমি তাহলে এগিয়ে যাই, চেঞ্জ তো হতেই পারে, আমি ওকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো। ওর নাকি ফার্নিচার ছিল না ঘরে, সব ফার্নিচার করে দিয়েছে। আর এটা ভাবা যায় যে ইনার গার্মেন্ট কিনে দিলে তবেই ও পড়তো, তাহলে ওর মাইনেগুলো কোথায় যেত? তাহলে কি ও পুরোটাই চিন্তা করেছিল যে এর সঙ্গে থাকবোই না, আমি আমার জিনিসটা গুছিয়ে রাখি, গুছিয়ে রেখে যখন আমার এর সাথে ডিভোর্স হয়ে যাবে তখন ওই যে আমার গচ্ছিত অর্থ, তখন আমি এটা মানে রিয়ালিস্ট করে জীবনে বাঁচবো। এটা কি ধরনের কথা? ও সুস্থ হলে এই কথাগুলো নিয়ে বললে পরে, যদি সব ওর মুখ থেকে তো কিছুটা শুনিনি আমরা সবটা, মা এবং দিদি এবং বন্ধু যারা বলছে তাদের মুখ থেকে শোনা যে ওর অত্যন্ত খারাপ ছিল, এবং আশেপাশ থেকে ওর চন্দননগরের আশেপাশেও ওকে যারা চেনে তারা ওর সম্পর্কে মানে প্রবাহ সম্পর্কে খুব একটা ভালো সার্টিফিকেট দিচ্ছে না, যেটা ঠিক ভালো নয়। তো এত কিছু হওয়ার পরেও কেন ওর দিদি বলছে যে ও এখনও একবার ডাকলেই চলে যাবে? সবার আগে হচ্ছে কথা আমার যে এরা এখনও অবধি প্রশাসনের কাছে যায়নি, সেটা দিয়ে যেমন কথা উঠলেই সবাই একটাই কথা বলবে, আরজি করের বিচার হয়নি, তাই হয়নি। হ্যাঁ একদম, আরজি করের বিচার হয়নি, তারপরে আবার অনেক রকমের কেসেরও কিন্তু বিচার হয়েছে। একেবারে যে বিচার হয় না, আমাদের এই আইন প্রশাসনের থেকে একেবারে মুখ ঘুরিয়ে নিলেও কিন্তু চলবে না, কোনো কেসে কিন্তু ভালো রকম বিচার হয় ঠিকঠাক সবুত থাকলে, তাই না? তো সেই জায়গা থেকে ওরা যায়নি। তো এখন তো দিদি আর মা বলছে যে ওর মুখের দিকে তাকিয়ে ও কিছু বলছে না, ও হয়তো ভেবেছিল যে টিকিয়ে রাখবে, এরপর ফিরে এসেও কি করবে ও? কারণ ওর এখনও বলছে যে যদি ও ডাকে একবার ফোন করে তাহলে হয়তো আমি আবার চলে যাব। তাহলে ও কি কি সংসারটা কি টেকাতে চাইছে? আর এই সংসার কি টেকে? এইভাবে জাস্ট সোশ্যাল হয়ে গেছে, এরপরে টিকলেও কি আর ওই সুন্দর ভিডিও ওরকমভাবে দিতে পারবে?
ও তো ভিডিও থেকে একটা ভিউজ প্রচুর কামায়, ব্লগ করে, ব্লগিংকে যেভাবে ওর বাড়ির লোকগুলোকে একদম মানে শ্বশুর বাড়ির লোকগুলোকে একদম মানে সুন্দরভাবে পেশ করেছে। এখন যদি ও সেভাবে আবার পেশ করে তাহলে সবাই বলবে কোনটা আসল, এইটা না ওটা? তুমি এখন যেটা বলছো সেটা ঠিক নাকি তুমি যেটা আগে বলেছিলে সেটা ঠিক? কী দেখতে চাইছিলো তাহলে? কি ও একটা ভালো ভাইবস দিতে চাইছিল? শাশুড়ি জল খাওয়ালে নাকি শাশুড়ি বলতো তোকে আমি খাইয়ে দিচ্ছি, নে তুই ভিডিও কর, তুই এই ভালো জিনিসটা মানুষকে দেখা। আর ও বাচ্চা, ও কিছুই বুঝতে পারলো না এতটা? ভাবতে অবাক লাগে, কাকে ঠিক বলবো কাকে খারাপ মানে ভুল বলবো। তবে মেয়েটি সরল মনে বেসেছে, এটা একদম সত্যি কথা। সেই ভালোবাসার চক্করে পড়েই এরকম অবস্থা। কিন্তু এই পিলগুলো যে খাওয়া যে অপরাধ, তোর বাবা এত আপনি ফালতু ফোন যত রাজ্যের, কোথা থেকে নাম্বার পায় এই মানে যখন যাই হোক, তো অনেক কিছু প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। কাউকে ক্লিন চিট দেওয়া দিতে পারছি না। তবে প্রবাহ যেহেতু সেরকমভাবে আসে না, মানে চ্যানেল হয়তো কথা বলে না, তবে ও যদি বলে আমরাও জানতে পারবো। কারণ সবসময় যখন প্রথম কিছু হয় প্রথম জিনিসটাকে কিন্তু আমরা বিশ্বাস করি, ধরে নিই। এর আগে ওই যে সামান্য ওই যে মিঠি দাদা যখন মানে মুখ খুলেছিল, আমরা সবাই মিঠির দাদাকে বিশ্বাস করেছিলাম। তারপরে মিঠির যে আগের যে বৌদি, সে কিছু বলাতে আমাদের একটু ধারণা পাল্টে গেছিলো যে উভয়ের দোষ তো সব জায়গাতেই থাকে। তবে একতরফা শুনে সত্যিই কিছু বিচার করা সম্ভব না। আর তাছাড়া বিচার করার আমরা কি, আমরা করবোই বা কেন বিচার? আমার কথা হচ্ছে ওদের একটা পারিবারিক অশান্তি দীর্ঘদিন ধরে চলছে। সোশ্যাল মিডিয়াতে মানে সোশ্যাল করে কি মানে ওই লোকটিকে মানে একেবারে যাতে মুখ দেখাতে না পারে চাকরি ক্ষেত্রে এবং সোশ্যালি, বা আর কোনো বিয়ে বা আর কোনো মেয়ের জীবন যাতে নষ্ট না হতে পারে, আইনের মাধ্যমে এগুলো তো ব্যাপারটা চুপি চুপি হয়ে যায়, তাই না? যদিও ও যা করেছে, এই যে পিল খাওয়া বাকি অনেকটাই এটা মিডিয়ারা ছড়িয়েই দিয়েছে, বিভিন্ন মিডিয়াতে দেখাই গেছে। তবুও যেভাবে ইউটিউবে ফেসবুকে ঘুরছে, সবাই আমরা ভিডিও করছি, ওরা নিজেরাও, সবথেকে বড় কথা আমাদের তো ভিউজ নেই, মানে আমার কথা বলছি, ও তো যেভাবে লাইভ করছে তাহলে তো পুরো ব্যাপারটাই সোশ্যালি হচ্ছে। এরপরে কিভাবে এরা নিজেরা মুখ দেখাবে? মানে মেয়েটার কথা বলছি না, মেয়েটা তো হ্যাঁ ভুল করেছে, মৃত্যুর মুখে যাচ্ছিল, এটা একটা আইনত, আমি যেটুকু জানি এটা আইনত অপরাধ। তাই জন্যই ওরা কিন্তু পুলিশের কাছে যেতে পারবে না, প্রশাসনের কাছে যেতে পারবে না। কারণ ও অপরাধ না করেও আমি যেটুকু জানি এই অ্যাটেম্প নেওয়াটাই একটা অপরাধ। সেই জায়গা থেকে আর এর হাজব্যান্ড এ লাইভে আসতে পারছে, লাইভে কমেন্ট করতে পারছে, এর লাইভ হা করে দেখছে আর লাইভে এসে কমেন্ট করছে। কী চলছে? এরা সব কিছু কেন সোশ্যাল মিডিয়াতে এনে ছাড়ে? ভিউজ তো হচ্ছেই, মনিটাইজেশন নিশ্চয়ই অন করেই হচ্ছে, এর হচ্ছে, বন্ধুবান্ধবদের হচ্ছে, আর মার লাইভ করছে মেয়ের চ্যানেল থেকেই। কিছু বোঝা যাচ্ছে না, মানে অনেক রকম রহস্য এখানে থাকতেই পারে। তবে হ্যাঁ, মেয়েটি মরার জন্য মনে হয় মরতে যায়নি। আমার মনে হয় যে হয়তো বা ও ভেবেছিল যে হাজব্যান্ড যদি ঘুরে ওর কাছে আবার আসে, সেই জন্যই। নাহলে হাজব্যান্ড কী বললো, ঝগড়া হলো, মেন্টাল চাপ না নিতে পেরে, জানি না তখন মানুষের কী রকম মেন্টালি কিছু হয়। কারণ কোনো দিন ওই অবস্থা চিন্তাও করিনি, ওই অবস্থার মধ্যে থেকে যাওয়ার। তো হয়তো গেলে পরে জানতে পারতাম। তবে সবার জীবনেই তো ঝড় আসে না, অশান্তি নেই, ঝামেলা নেই, কোনো মানুষের জীবনে আছে। কেউ বুঝতে দেয়, কেউ দেয় না, তাই না? আর এরা সেলিব্রিটি, এরা মানে যেরকম এরা ফেমটাকে এনজয় করে, সেরকম এরা একটু ডিপ্রেস হলে সেই জায়গাটাকে নিয়ে এরা চরম হয়। এর আগেও আমরা দেখেছি, প্রচুর সেলিব্রিটিকে দেখেছি এই ধরনের অ্যাটেম্প নিতে। তো কে সত্যি কে মিথ্যা অবশ্য করে এটা একটা কষ্টের ব্যাপার, কিন্তু মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কারণ এর মা, এদের বাড়িতে কি এটা হিস্ট্রি ছিল? এর মাও নাকি, মানে দেবলীনার মাও নাকি ছোটোবেলায় একবার এদেরকে নিয়ে একবার এই ধরনের কাজই করতে গেছিলো। তো এটা কিন্তু একটা মানে বাজে জিনিস। এই যে একবার যদি টানে না, সবাই বলে বারবার, তাহলে আবার যদি ওকে ওখানে যেতে দেওয়া হয়, এবার বেঁচে এসছে, পরের বার মানে যে ওই সাংঘাতিক কিছু করে ফেলে, এটা তো ঠিক না। তোমরা কি চাও ভিউয়ার্স? আমি চাই যে অনেক দিন সেপারেশনে থাকুক, দেখুক উল্টো তরফ থেকে কী আসছে, সব দুঃখই ভোলা যায়। আজকে আমাদের প্রীতি বুক ফাটছে, তবু মুখ ফাটছে না, কিন্তু তো বেঁচে গেছে না, ওর তো বেঁচে গেছে। নাহলে ওর মানে যদি পরের জীবনটা আরও খারাপ হয়ে যেত। সেই তুলনায় ও নিজেকে গুছিয়ে নিয়েছে, অনেক কিছু কষ্ট হলেও মানুষকে ঠিকই সহ্য করার ক্ষমতা দেয়। এটুকুই বলা ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।